সোনা হীরের কাপকে হারিয়ে ইয়ামিনের দাদুর আমলের সাধারণ একটি মাটির চায়ের কাপ কিভাবে বিশ্বসেরা হলো তা জানলে আপনিও অবাক হবেন। মাইকেল ঘোষক বলতেছে, শুনুন শুনুন শুনুন, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং অভিনব প্রতিযোগিতা, বিশ্ব চায়ের কাপে প্রতিযোগিতা। 2000 দেশ থেকে সবচেয়ে সুন্দর, কিউট এবং বিখ্যাত চায়ের কাপ নিয়ে হাজির হবেন। যার কাপ সবচেয়ে সেরা হবে তাকে দেওয়া হবে বিশ্বসেরা ট্রফি। এদিকে ইয়ামিনের চোখ জ্বলজ্বল করে উঠল এবং বলল, বাহ, এটা তো দারুণ প্রতিযোগিতা। সারা পৃথিবী থেকে মানুষ আসবে, কিন্তু আমার কাছে তো কোনো দামি বা বাহারি চায়ের কাপ নেই, আমি কি করে নিয়ে যাব? ইয়ামিন চিন্তিত হয়ে বাড়ি মুখে রওনা হলো। ইয়ামিন তার ঘরের পুরনো একটি কাঠের বাক্স খুঁজতে খুঁজতে সে তার প্রয়াত দাদুর আমলের মাটির তৈরি একটি সাধারণ চায়ের কাপ, কিন্তু খুব সুন্দর চায়ের কাপ খুঁজে পায়। কাপটি দেখতে একদম সাধারণ, কিন্তু তাতে আলপনা আঁকা। ইয়ামিন কাপটি হাতে নিয়ে মুচকি হেসে বলে, এই তো দাদুর এই মাটির কাপটি আমার সবচেয়ে প্রিয়। এটা দেখতে হয়তো সোনা রূপার মতো চকচকে নয়, কিন্তু এর মধ্যে আমাদের মাটির একটা মিষ্টি গন্ধ আছে। আমি এটা নিয়ে প্রতিযোগিতায় যাব। ঝকঝকে একটি বড় স্টেজ, চারদিকে বিভিন্ন দেশের পতাকা উঠছে। স্টেজের উপর বিশাল একটি টেবিল, সেখানে প্রতিযোগীরা তাদের কাপ সাজিয়ে রাখছে। শত শত দর্শক হাততালি দিচ্ছে। এরই মাঝে উপস্থাপক বলছে, সুধী মণ্ডল, স্বাগত আমাদের ওয়ার্ল্ড ফেমাস নাইস অ্যান্ড কিউট চায়ের কাপ প্রতিযোগিতায়। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের সেরা সব প্রতিযোগিতারা। চলুন দেখা যাক কার কাপ কত সুন্দর। একে একে প্রতিযোগীরা স্টেজের সামনে আসতে শুরু করে। প্রথমে জাপানের কেনজি মাথা নিচু করে কুর্নিশ করে বলে, এটি আমার দেশের বিখ্যাত কিয়োটো সিরামিক কাপ। এর গায়ে চেরি ব্লসম বা সাকুরা ফুলের জাদুকরী ছবি আঁকা আছে, যা আলো পড়লে চকচক করে। সাথে সাথে দর্শকরা হাততালি দেয় আর বলে, বাহ বাহ, খুব সুন্দর। দ্বিতীয়ত ইংল্যান্ডের লিলি অভিজাত ভঙ্গিতে, মাই লর্ড, এটি ব্রিটেনের রাজ পরিবারের খাঁটি সোনা এবং হিরে দিয়ে খোদাই করা রয়্যালটি কাপ। এর চেয়ে মূল্যবান এবং কিউট কাপ এই পৃথিবীতে আর দুটো নেই। হিরে সোনার কাপ দেখে বিচারকদের চোখ কপালে উঠে যায়। দ্বিতীয়ত আফ্রিকার জুবেইরি উচ্ছ্বসিত হয়ে বলে, আমার কাপটি তৈরি হয়েছে আফ্রিকার গহীন জঙ্গলের চন্দন কাঠ দিয়ে। এর গায়ে আমাদের বন্য পশু পাখির চমৎকার নকশা করা আছে। এর সুগন্ধি আলাদা। এভাবে বিভিন্ন দল আসতে থাকে এবং উপস্থাপনা করে। অবশেষে ইয়ামিনের পালা। ইয়ামিন খুব সাধারণ পোশাকে দু হাতে তার ছোট্ট মাটির কাপটি নিয়ে স্টেজে উঠে। লিলি এবং অন্যান্য প্রতিযোগিতারা ইয়ামিনের কাপ দেখে হাসাহাসি করতে লাগলো। লিলি বলল মুচকি হেসে, ও খোকা, তুমি এই ভাঙাচোরা মাটির পাত্র নিয়ে বিশ্ব প্রতিযোগিতায় এসেছ। এটা তো কোনো দিক দিয়ে কিউট বা ফেমাস নয়। বিচারক মন্ডলীরা বলল গম্ভীর গলায়, ইয়ামিন, তোমার কাপে তো কোনো সোনা হিরে বা জাদুকরী রং নেই, তাহলে তোমার এই কাপটি কেন বিশ্বসেরা হবে? ইয়ামিন একটু ভয়ে ভয়ে বিনয়ের সুরে বলল, হাসি মাখা মুখে,
মাননীয় বিচারক, পৃথিবীর প্রায় সব মানুষই চা পান করে। কেউ সোনার কাপে খায়, কেউ কাঠের কাপে, কেউ বা আবার সিরামিকের কাপে, কেউ বা খায় লোটাতে, কেউ বা আবার ঘটিতে। কিন্তু চায়ের আসল উদ্দেশ্য কি জানেন? মানুষের ক্লান্তি দূর করা আর সবার মধ্যে বন্ধুত্ব তৈরি করা। আমার এই মাটির কাপটির একটা বিশেষ গুণ আছে। বিচারক মণ্ডলী বলল একটু কৌতূহলী হয়ে। কি সেই গুণ? ইয়ামিন বলল, এই কাপে যেই চা পান করবে সে তার নিজের দেশের এবং নিজের মায়ের হাতের চায়ের স্বাদ পাবে। এই কাপ মানুষকে অহংকার ভুলিয়ে দেয় এবং সবাইকে এক করে দেয়। বিশ্বাস না হলে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। বিচারক মণ্ডলী একটু অবাক হয়ে গেলেন। তারা ইয়ামিনের মাটির কাপে গরম চা ঢাললেন এবং প্রধান বিচারক প্রথমে একটু চুমুক দিলেন। চার কাপে চুমুক দিয়েই প্রধান বিচারকের চোখের সামনে তার ছোটবেলার কথা এবং মায়ের হাসি মুখটি ভেসে উঠল। প্রধান বিচারক একটু আবেগময় হয়ে তার চোখের জল আসলো। সে বলে উঠল, ওহ গড, এটা তো কোনো সাধারণ কাপ নয়। আমি যেন আমার ফেলে আসা শৈশবে ফিরে গেছি। আমার মায়ের হাতের চায়ের সেই চেনা স্বাদ পাচ্ছি। অন্যান্য বিচারকরা এই চায়ের কাপে চা খেয়ে মজে গেলেন। এমনকি লিলি এবং কেনজি সেই কাপ থেকে চা মুখে নিয়ে নিজেদের অহংকার বলে হাসি মুখে একে অপরকে জড়িয়ে ধরল। পুরো স্টেজে সেই এক মায়াবী ভালোবাসার পরিবেশ সৃষ্টি হলো। চারিদিকে ড্রামের আওয়াজ, ডম ডমা ডম ডম ডমা ডম ডম। প্রধান বিচারক মাইকের সামনে এসে দাঁড়ালেন ট্রফি হাতে নিয়ে। প্রধান বিচারক বললেন, সোনা হেরে বা নষ্ট থাকলেই তো কোনো জিনিস সুন্দর বা বিখ্যাত হয় না। যা মানুষের মনকে ছুঁয়ে যায়, যা সবাইকে একসাথে বাঁধে, সেটাই আসল সুন্দর। ইয়ামিনের এই মাটির কাপটি আজ প্রমাণিত করলো যে এটি বিশ্বের সবচেয়ে নাইস, কিউট এবং ওয়ার্ল্ড ফেমাস চায়ের কাপ। পুরো গ্যালারিতে হাততালিতে ফেটে উঠল। ইয়ামিনের হাতে তুলে দেওয়া হলো বিশ্বের সেরা সোনালি ট্রফি। ইয়ামিন ট্রফিটি উঁচিয়ে ধরে হাসল এবং দর্শকদের উদ্দেশ্য বললেন, চায়ের কাপে নয়, চা মিশে থাকে মানুষের ভালোবাসায়। হ্যালো বন্ধুরা, বাহ্যিক সৌন্দর্য সাময়িক, কিন্তু গুণের সৌন্দর্য চিরন্তন। আমাদের গল্পটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.